এরা হইল মোল্লা মুন্সি, মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। ইহাদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি। এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছে। ইসলাম সম্বন্ধে উপদেষ্টা মাহফুজ আপনি জানেন না, জামাত ইসলাম করতে কলিজা। এই যে মাঝের 2 ঘন্টা এর মধ্যে কি হয়েছে, ইসলামী ছাত্র শিবিরকে একেবারে তুলোধুনো করা হয়েছে। ঘটনা কে ঘটাইলো তা না জেনেই দায় চাপানো হয়েছে শিবিরের উপর। ঠিক আমাদের ছাত্র দলের রাকিব চাচার মতো, উনি বলেছিলেন না শিবিরের উপর দায় দিয়ে দাও, এখানেও ঘটেছে একই। জামাত শিবিরের বিচার এটা তার ব্যক্তিগত মতামত, উপদেষ্টা পরিষদ থেকে কোনো ব্যক্তিগত মতামত নাই। আমরা জানি যে তাদের প্রয়োজনে তারা মানুষকে ডাকে, আর প্রয়োজন মানে যখন ফুরিয়ে যায় মাহফুজ আলমের মধ্যে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে বেশ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা জানলে অবাক হবেন, বিএনপির একজন নেতা বজলুর রহমান সেই ইসলাম বিদ্বেষী এমন একটি বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটি শোনা মাত্র আমার শরীরের পশম একদম দাঁড়িয়ে গিয়েছে। আপনারা শুনলে সত্যি তাকে কাছে পেরে জুতা পিটা করবেন এমন বক্তব্য দিয়েছে। সে কি বলতে চায় আমরা আজকের এই ভিডিওতে তার সে কথাগুলো তুলে ধরবো। সেই সাথে প্রিয় দর্শক, আপনারা জানেন যে উপদেষ্টা মাহফুজকে গতকাল জাবি শিক্ষার্থীরা বোতল নিক্ষেপ করেছে, তার মাথায় গিয়ে পড়েছে। কে বা কারা নিক্ষেপ করেছে সেটা যদি এখন শনাক্ত করা যায়নি, কিন্তু একজন লোককে কিন্তু স্পষ্টভাবে শনাক্ত করা হয়েছে। এখন সেটা স্পষ্টভাবে চালিয়ে দেওয়া হয়েছে জামাত শিবিরের লোক। আসলে এই বুলিটা ঠিক শেখ হাসিনার আমলও অনেকে করত, এখন আমাদের এনসিপিরাও ঠিক একই বুলি ছুটছে, কিছু হলে জামাতের লোক শিবিরের লোক বলে চালিয়ে দিতে চায়। প্রিয় দর্শক, আসল ঘটনা কি ঘটেছে আমরা আজকের এই ভিডিওতে সত্যটা তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি মনে করি আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা দেখার জন্য ভিডিওটি ওপেন করেছেন, ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত নাটক দেখতে থাকুন, তাহলে সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আর কথা নয়, চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো না টেনে দেখতে থাকি। আমরা বেশ কিছুদিন ভারত পন্থা শুনেছি, এখন শুনি পাকিস্তান পন্থার কথা এবং বাংলাদেশ পন্থার কথাও বলা হচ্ছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেছেন বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই, তিনি এমন মন্তব্য করেছেন। কিন্তু আমরা তো হামেশা এই শব্দগুলো শুনতে পাচ্ছি, এই শব্দগুলো আসলে কি? যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস সুৎকুর, এর চেয়ে মহাপাপী আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেব দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি, মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। ইসলাম কিন্তু মহান, মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, প্রত্যেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, গরিব মানুষের সন্তানেরা। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে বেত্রাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো দেশ তারা করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারীকে, যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম, যে বাংলাদেশের 1 কোটি মহিলা, তারা তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বেরিব এদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করব না। দিস টাইম উইল কাম। জামাত ইসলাম সম্বন্ধে উপদেষ্টা মাহফুজ আপনি জানেন না,
জামাত ইসলাম করতে কলিজা লাগে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই কলিজা। আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে, রাজাকারের তকমা। আমি উপদেষ্টা মাহফুজগণকে বলবো, শেখ হাসিনা রাজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে। এই উপদেষ্টা মাহফুজগণ, আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রাজাকার ফাইজলামি শুরু করেন, আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পড়বেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না, কিন্তু সময়ের পরিক্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে। জামাতে ইসলাম কি চাঁদাবাজি করে? জামাতে ইসলাম কি মানুষ খুন করেছে? মিয়া, কেন আজকে জামাতে ইসলামকে নিয়ে আপনাদের এত চুলকানি? সময় মতো আপনাদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে। বাচ্চা উপদেষ্টা মাহফুজকে বলবো, আপনি বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে যে তির্যক মন্তব্য করছেন, অথচ কয়েকদিন আগে উপদেষ্টা সার্জিস আলম এবং হাসানুত আব্দুল্লাহরা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। এখন জামাতে ইসলামকে কাজে লাগানো শেষ, এবার পাকিস্তানি বলে চালিয়ে দিবেন। এটা তো আরেকটা শেখ হাসিনা মার্কা লোক আপনারা। কি হয়েছে আজকে? বাংলাদেশ জামাতে ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম হাসতে হাসতে জীবন দিতে রাজি, কুরবান দিতে রাজি, কিন্তু তাদের স্লোগান কি জানেন? বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক, এটা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, দাঁড়িপাল্লা বিশ্বের সেরা প্রতীক। জামাতে ইসলাম কসুরি পানা না যে ফু দিলে উড়ে যাবে। আরে জামাতে ইসলাম যারা করে তারা স্বচ্ছতার লোক, তারা ম্যাক্সিমাম 5 ওয়াক্ত সালাত আদায় করে। জামাতে ইসলাম যারা করে তারা চাঁদা দিয়ে দল করে, দলের থেকে টাকা নিয়ে রাজনীতি করে না। জামাতের সংখ্যা কম থাকতে পারে, তবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খল সংগঠন। একতা, শৃঙ্খলা এবং ন্যায়পরায়ণতা সবই ছিল জামাতে। আর জামাতের আমির কে ছিল জানেন? এই উপদেষ্টা মাহফুজ। বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল, বিশ্ব নন্দিত মুফাসসির কুরআন, কুরআনের পাখি, গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সেই দেলোয়ার হোসেন সাঈদীর দল বাংলাদেশ জামাত ইসলামকে আওয়ামী লীগ বছরের পর বছর নির্যাতন করে জামাতের একটা চুলো ছিঁড়তে পারে নাই। এই যে উপদেষ্টা মাহফুজগণ, আপনারা যত বেশি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করবেন, জামাত ইসলামের জনপ্রিয়তা আগামী দিনে বিদ্যুৎ গতিতে বাড়তে থাকবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে মাহফুজ আলমকে লক্ষ্য করে একটি পানির বোতল ছোড়া হয়েছে। বোতলটি গিয়ে তার মাথা বরাবর লেগে যায়। ঠাস শব্দে মাহফুজ ঘাবড়ে যান। সাথে সাথে রাগান্বিত হয়ে মাহফুজ তার কথা শেষ না করেই স্থান ত্যাগ করেন। এই ঘটনার 2 ঘন্টার মধ্যেই বোতল ছোড়া ব্যক্তির পরিচয় প্রকাশ করে চ্যানেল 24। ভিডিও দেখে ছেলেটির পরিচয় বের করেন তারই সতীর্থরা। জানা যায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের শিক্ষার্থী, নাম হাসান। এ পর্যন্ত সবই ঠিক আছে, দোষীকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এই যে মাঝের 2 ঘন্টা, এর মধ্যে কি হয়েছে? ইসলামী ছাত্র শিবিরকে একেবারে তুলোধুনো করা হয়েছে। ঘটনা কে ঘটাইলো তা না জেনেই দায় চাপানো হয়েছে শিবিরের উপর। ঠিক আমাদের ছাত্রদলের রাকিব চাচার মতো। উনি বলেছিলেন না, শিবিরের উপর দায় দিয়ে দাও। এখানেও ঘটেছে একই ঘটনা। মাহফুজ আলম নিজেই এর শুরুটা করেছিলেন। বোতল ছোড়ার ঘটনায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, এটা তাদেরই কাজ যারা বিভিন্ন আন্দোলনে ঢুকে স্যাবোটেজ ঘটায়। এই শব্দটা এর আগে তিনি জামাত শিবিরকে উদ্দেশ্য করেই ব্যবহার করেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে শাহবাগের ঘটনায়। এরপর আর কি লাগে, তার শিষ্যরাও শুরু করে দিলেন শিবিরের উপর দায় চাপানোর রাজনীতি। মাহফুজের প্রধান শিষ্য বাকচাষের আহ্বায়ক বাকের মজুমদার একজনের আন্দাজের উপর লেখা একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, যে বিশেষ সংগঠনের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলন আজকে প্রশ্নের মুখে, সেই বিশেষ সংগঠনের বিরুদ্ধে জগন্নাথের শিক্ষার্থীদের শক্ত অবস্থান নেওয়া উচিত। নিচে একজন প্রশ্ন করেছেন, কোন সেই বিশেষ সংগঠন? বাকেরের জবাবটা দেখেন, সেই ছাত্র দলের সুর, গুপ্ত সংগঠন, মানে শিবির আর কি। এই যে যাই ঘটুক, শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার রাজনীতিটা নাগরিক পার্টিও করে নিয়েছে। এনসিপির একবারে দপ্তর সম্পাদক মাহফুজ আলমের মুখের সেই স্যাবোটেজ শব্দটাই ব্যবহার করলেন তার ফেসবুক স্ট্যাটাসে। যোগ্য গুরুর যোগ্য শিষ্য সালেউদ্দিন সিফা। এদিকে বিএনপি পাড়ায় যেন ঈদের খুশি। বিএনপির অনলাইন যোদ্ধা শাহেদ আলমও মাহফুজের ঘটনায় শিবিরের উপরেই দায় চাপালেন। বললেন, এই কাজটা তারা ঠিক করেন নাই। ছাত্র শিবিরকে যে শুধু তাদের সাবেক মিত্র মাহফুজ, এনসিপি, বাকচাষের নেতারাই বাস দিলেন তাই নয়, এই রাতে তাদের আরও একটা গ্রুপ প্রশ্নবিদ্ধ করেছে। ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজ করেছে, বগুড়ায় নাকি
জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আওয়ামী বামদের সাংস্কৃতিক সংগঠন উদীচীর শিল্পীদের বাধা দিয়েছে শিবির আর ইনকিলাব মঞ্চ। পরে দেখা যায় ঘটনা ঘটিয়েছে স্থানীয় তৌহিদি জনতা। এখানে শিবিরের কেউই ছিল না। ফলে নিউজ করার মাত্র 1 ঘন্টার মধ্যেই ক্ষমা চেয়ে নিউজ প্রত্যাহার করে সালমান এফ রহমানের টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট। এর আগের রাতে ঢাবির ছাত্রদল নেতা শাম্মু খুনের ঘটনাতেও শিবিরকে জড়িয়েই অপপ্রচার চালানো হয়েছিল। পরে দেখা যায় ঘটনায় শিবিরের কোনো সংশ্লিষ্টতা নাই। বুঝেন অবস্থা, এক শিবিরের কত ভয়। মাহফুজ, এনসিপি, বাকছাস, বিএনপি, আওয়ামী লীগ সব লেগে গেছে। সবাই একই সাথে একই সুরে ছাত্র শিবিরের উপর দায় চাপাচ্ছে। কিন্তু কেন? ছাত্র শিবির কি আসলেই ভয়ানক কোনো সংগঠন? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের মুসলমানদেরকে নিয়ে এখনও গভীর ষড়যন্ত্র চলছে, যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। একদিক দিয়ে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে হিন্দুরা, ইসকনরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কিন্তু সেটা তো আছেই আমাদের মুসলিম নামদারি কিছু মুনাফিক, মুসলিম নামদারি কিছু মানুষরূপী অমানুষ, এই বজলুর রহমানের মতো, এই বিএনপির এই নেতার মতো, যারা সরাসরি ইসলামকে কটাক্ষ করে টিভি চ্যানেলে বসে, টক শোতে বসে আলেম ওলামাদেরকে বিদ্বেষপূর্ণ তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এদের লাগাম টেনে ধরা এখনই সময়ের দাবি। যদি এখন তাদের লাগাম টেনে না ধরা হয়, তাহলে তারা যেভাবে ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, তারা কিছুদিন পরে না হয় খ্রিস্টানদের মতো, খ্রিস্টান মিশনারিদের সাথে হাত মিলিয়ে মুসলমান সেজে মুসলমানদেরকে ধ্বংস করবে। সুতরাং এখনই আমাদেরকে এই সমস্ত বিষপড়াগুলো কেটে ফেলতে হবে। আপনারা আমার কথার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটা আপনারা যারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ দেখেছেন, আপনারা হয়তো এত সব বুঝতে পেরেছেন যে হিন্দুরা, ইসকনরা কীভাবে আমাদের মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে, ধর্ম গোপন রেখে তারা মেয়েদেরকে ধর্ষণ করে এক পর্যায়ে দেখা যাচ্ছে কলকাতায় আমরা যতটুকু তথ্য পেয়েছি যে অধিকাংশ পতিতালয়ে মুসলিম মেয়েরা। কেন সেখানে এত মুসলিম মেয়ে কোথা থেকে এলো? এই সমস্ত মানুষরূপী অমানুষগুলো, এই ইসকনগুলো, এই হিন্দুগুলো তারা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে, এরপর তাদেরকে ছলে বলে কলে কৌশলে বা ইন্ডিয়াতে নিয়ে যায় এবং সেখানে এক পর্যায়ে তাদেরকে ছেড়ে দেয় এবং তাদেরকে পতিতালয়ে গিয়ে বিক্রি করে দেয় বা ভিন্নভাবে তারা সেখানে উপস্থাপন করে। সুতরাং সেগুলো প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।